হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডার্ক মুনের এপিসোড নাম্বার 4 কভার করব। এর আগের 3টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে বিল্ডিং এর পাশে থাকা একটি গলিতে ক্রিসকে সুহা দেখতে পায়। তখন ক্রিসের দিকে দৌড় দিলে সেখানে উপস্থিত হয় দ্বিতীয় এপিসোডে দেখা ওই 4জন ভাইয়ের একজন, যার নাম কেন। কেন এসে জিজ্ঞাসা করে যে সোহা, তুমি এখানে? তখন জাকা এসে কেনকে বলে যে তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, সোহাকে নিয়ে তো ভাবতে হবে না। তখন সেখানে উপস্থিত হয় কেনের সাথে থাকা ওই 3জন ক্লাসমেট এবং এরপরে সেখানে উপস্থিত হয় ওই 6জন ভাই। হেলি জিজ্ঞাসা করে যে সোহা, তুমি ঠিক আছো? সোহা তাদের একজনের কথাও পাত্তা না দিয়ে ওই গলির দিকে তাকিয়ে থাকে, কিন্তু ওই গলিটির মধ্যে ছেলেটি আর নেই। তখন ওই 4জন ভাইয়ের সাথে আবারও ওই 7জন ভাইয়ের সাথে ঝগড়া বেজে যায়। আর ঝগড়া বাজার কারণটি হলো যে কেন সুহার উপর কোনো ভ্যাম্পায়ার আক্রমণ করবে, কেন সুহাকে ভালো করে নিরাপত্তা দিতে পারছে না। মোট কথা হলো যে ওরা সবাই সুহার প্রতি অনেকটা পজেসিভ, কিন্তু হেলি বুঝতে পারে যে সুহার মানসিকভাবে ভালো নেই। সে বুঝতে পারে যে সুহা কি ভাবছে বা সে কখন বিপদে আছে, একমাত্র টেলিপ্যাথিক কানেকশনের মাধ্যমে। বন্ধুরা, আরেকটা কথা বলে ফেলি যে এই শহরে শুধু ভ্যাম্পায়ারই নয়, ওয়ারউলফ বা নেকড়ে মানবদেরও উপস্থিত রয়েছে। ভ্যাম্পায়ার এবং নেকড়েদের শত্রুতা অতীত থেকে চলে আসছিল, যার কারণে ওই 4জন ক্লাসমেট হলো নেকড়ে মানব আর ওই 7জন ভাই হলো ভ্যাম্পায়ার, যার কারণে তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। কিন্তু মজার ব্যাপার হলো যে ওই 7 ভাইয়ের মধ্যে একজন, যার নাম সোলন, সে কিন্তু ভ্যাম্পায়ার নয় বন্ধুরা, সে একজন নেকড়ে মানব। যাই হোক, এরপরে রাত হলে সুহা স্বপ্নে দেখতে থাকে যে ক্রিস তার জন্য সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে। তখন সে ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে তার স্কুলের পাশে থাকা সমুদ্র পাড়ে যায়। আর সেখানে গিয়ে সে ক্রিসকে দেখতে না পেলেও ওই 4জন ক্লাসমেটের মধ্যে একজন, যার নাম কেন, তাকে সে দেখতে পায়। আর আজকের রাতটি ছিল ফুল মুনের, অর্থাৎ আজকে রাতে সম্পূর্ণ চাঁদটি দেখা যাচ্ছিল। আর ফুল মুন নেকড়ে মানবদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ ফুল মুনেই নেকড়ে মানবরা তাদের ভেতরে থাকা শক্তিটিকে জাগ্রত করতে পারে। কেইনও সেখানে আসছিল তার পূর্ণ শক্তিটিকে জাগ্রত করার জন্য, কিন্তু সে তার পূর্ণ শক্তি জাগ্রত করতে পারছিল না। ওইদিকে তার 3 ভাই তাদের আসল রূপ অর্থাৎ নেকড়ের রূপে চলে আসে। এরপরে সুহা এবং কেনের মাঝে কিছুটা কথোপকথন হয়, আর সেগুলো হলো যে কেন সুহার ব্যাপারে জিজ্ঞাসা করে আর সুহা কেনের ব্যাপারে জিজ্ঞাসা করে, এসবই ছিল। যাই হোক, এর পরের দিন সকালে শিয়ন সুহাকে খুঁজতে থাকে, কারণ শিয়ন সুহাকে তার বার্থডেতে আমন্ত্রণ করার জন্য একটি কার্ড দিতে চায়, কিন্তু সে সুহাকে খুঁজে পাচ্ছিল না। তখন হেলি শিয়নের কাছ থেকে ওই বার্থডে কার্ডটি নিয়ে সুহার সাথে দেখা করতে যায়, কারণ হেলি বুঝতে পারছিল যে সুহার মন মানসিকতা ভালো নেই। এরপরে সুহাকে নিয়ে হেলি ওই স্কুলে থাকা লাইব্রেরিতে যায়। লাইব্রেরিতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এবং নেকড়ে মানবদের উপর সম্পর্কে বইগুলো পড়তে থাকে। আর তখন সেখানে উপস্থিত হয় ওই 6জন ভাই। তারা এসে সোহাকে বলে যে কেন নয় তুমি ভ্যাম্পায়ার সম্পর্কে একটি বই পড়ো। তখন সোহা রেগে গিয়ে বলে যে আমি ভ্যাম্পায়ার সম্পর্কে কোনো ধরনের বই পড়তে চাই না, কারণ আমি ভ্যাম্পায়ারদের প্রচন্ড পরিমাণে ঘৃণা করি। তারা অকারণেই মানুষকে মেরে ফেলে, তারা কখনোই ভালো হতে পারে না। সোহার মুখ থেকে এসব কথাগুলো শুনে সেখানে দাঁড়িয়ে থাকা ওই 6জন ভাই অবাক হয়ে যায়, কারণ ওরা 6জনই ভ্যাম্পায়ার। আর সোহার মনে ভ্যাম্পায়ারদের প্রতি এতটা ঘৃণা তারা কখনোই ভাবতে পারেনি। আর সোহার থেকে এসব কথাগুলো শুনে তারা অনেকটা
কষ্ট পায়, তবুও তারা হাসি মুখে সোহার সাথে আবারও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে থাকে। এই পর্বটিতে সানশাইন সিটি স্কুলের সাথে ওই ভেসেলিস একাডেমির একটি ফুটবল ম্যাচে আমেজ দেখা যায়। বন্ধুরা, ওই সানশাইন সিটি স্কুলেই ওই 4জন ছেলেই পড়ালেখা করে, আর এই স্কুলটি ভিসেলিস একাডেমির পাশেই। যাই হোক, আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।